বন্ধুরা, আপনারা যারা অন্নপূর্ণা যোজনা নিয়ে খুবই উদ্বেগে রয়েছেন তাদের জন্য একটি ইনফরমেশান নিয়েই চলে এলাম। দেখুন, এখানে একটি নোটিশ আপনাদের সামনে রয়েছে, যেটা হচ্ছে যে মাইনিউটস অফ দ্য মিটিং অফ অন্নপূর্ণা যোজনা অন 8 জুলাই, অর্থাৎ গতকাল হয়ে গিয়েছে 8 জুলাই 2026, 11টা থেকে 2:30 অবধি মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন জেলার, এখানে এই জেলাগুলির নাম রয়েছে এবং কোন কোন জেলা ডিএম, এডিএম, এসডিও, বিডিও এরকম কয়েকটি ইনফরমেশন দেওয়া আছে এবং সেখানে তাদের কিছু কিছু এনকোয়ারি ছিল এবং কিছু কিছু প্রশ্ন ছিল, ঠিক আছে। সেই সম্পর্কিত একটি রিপোর্ট পাবলিশ হয়েছে এবং এই পিডিএফটি আপনাদের সবার জন্য, যারা এতক্ষণে কোনো খবর পাচ্ছিলেন না, কারো কারো টাকা এসেছে, কারো কারো টাকা আসেনি এবং কী কারণে আসেনি, তো এই সব কিছু সম্পর্কিত একটি পিডিএফ পাবলিশ হয়েছে। এই পিডিএফের জিস্টুকু আমি বলছি এবং এর ডিটেল ভিডিও চাইলে অবশ্যই লিঙ্কে দেওয়া আছে, যদি যান তাহলে আমি আরেকটি ডিটেল ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনাদের সুবিধার্থে একটি বেঙ্গলি ফরম্যাট নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের সামনে প্রদর্শন করছি। তো দেখুন, এখানে ট্রান্সলেটারের সম্পর্কে ওখানে যদি আমরা দেখাই, যে এখানে যেটা বললাম আমি ইংলিশে, সেই সম্পর্কিত হয়েছে। তো এখন মেন যে পয়েন্ট যেটা আপনাদেরকে বলার, সেটা হচ্ছে যে এখানে কয়েকজন প্রশ্ন করেছিলেন যে এখানে ফিল্ড এনকোয়ারিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন, এখানে হচ্ছে যদি কারোর নামের কোনো রকম কোনো ভুল থাকে বা আধার নাম্বারের কোনো রকম অপশান থাকে, সেখানে কিন্তু এডিটের একটা অপশান দেওয়া হবে, এটা বলা হয়েছে। এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, এবং এখান থেকে এনকোয়ারি ব্যবস্থা করা হবে বলা হয়েছে। এবং এখান থেকে এই যে যারা অযোগ্য বলে প্রমাণিত হবে তাদেরকে পরবর্তীতে তাদের বাতিল হবে, অর্থাৎ যে স্টেটাসটা আপনাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে সেখানে যদি কোনো রকম কোনো গাফিলতি বা কোনো রকম কোনো এনাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে যদি ম্যাচ না করে, তাহলে সেটা পরবর্তীকালে রিজেক্ট হবে, যেটা প্রথমেই হচ্ছে রিজেক্ট দেখাচ্ছিল সেখানে বলা হয়েছে, এবং সেটা পোর্টাল আপডেট হবে বলা হয়েছে, ঠিক আছে। এরপরে যেটা মেন যে সমস্যাটা যেটা ছিল, যে অঙ্গনওয়াড়ি আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, এনারা যেহেতু সরকারি কাজের সাথে জড়িত, সেই জন্য এনারা এই অন্নপূর্ণা যোজনার লিস্টে আসবেন না। এরপরে যেটা আমি হচ্ছে এখানে তাগাদা ব্লগের ভিডিও বলেছিলেন যে যারা সিংকোনা বাগানের মহিলা শ্রমিক, তারা হচ্ছে প্রকল্পের যোগ্য হবে কিনা, তো সেখানেও বলা হয়েছে যে এই প্রশ্ন করা হয়েছে, কিন্তু এই প্রশ্নের কোনো রকম উত্তর দেখানো হয়নি। এবং এই যে এখানে বলা হয়েছে যে আরেকটা মেন যেটা পয়েন্ট আমি ছাড়া হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে সরকারি খাতে কর্মরত, অর্থাৎ আপনাদের পরিবারের যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয় হয় বা পেনশনভোগী হয়, অর্থাৎ মাসিক ভাতা বা পারিশ্রমিক পান এবং ইনকাম ট্যাক্স পেয়ার হন, তারা কিন্তু পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের অনুমোদন বা আবেদন অনুমোদিত হবে না। অর্থাৎ এখানে ওনারা স্পষ্টই বলছেন যে ফার্দার যদি কোনোরকম কোনো নোটিশ এসে থাকে, সেখানে কিন্তু তবেই ওনারা এই অন্নপূর্ণা যোজনার যে সাহায্যটা আছে তা পাবেন, তার আগে অবধি পাবেন না। এখানে এই যে সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতাদের পরিবারের সদস্যের এই প্রকল্পের আওতায় ধরা হবে কিনা, এই বিষয়ে প্রশ্ন ওঠে, কারণ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই। এবারে স্বাভাবিক, তো এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, সেটা হলো যে একটি খবর ছড়িয়ে পড়ছে চারদিকে, বা যেরকম এই পিডিএফে আপনারা দেখলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের এডিট অপশন করা যাবে। তো কিছু কিছু যে তথ্য রয়েছে, বা যেটা যদি আপনারা কোনো কোথাও ভুল তথ্য দিয়ে থাকেন, সেটা এডিট করা যাবে। তখন কথা হচ্ছে যে এডিট কি যে কোনো মানুষই করতে পারবে, ওয়েবসাইট চেক করে বা কিছু, সেটা ওয়েবসাইট চেক করেই হবে, কিন্তু কারা এডিট করতে পারবে সেটাও বলে দেওয়া হয়েছে যে এনকোয়ারি অফিসাররাই এডিট করতে পারবেন। তো এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আপনারা নিজেদের ফোন নাম্বার আর ওটিপি জেনারেট করে সেখানে হচ্ছে লগ ইন করে দেখতে পারেন যে এডিট অপশন আসছে কিনা। কিন্তু আপনাদের যদি কোনো তথ্য যদি ভুল দিয়ে দেওয়া হয়ে থাকে, সেখানে আপনারা ইনকোয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এখন ইনকোয়ারি অফিসারের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন, আপনাদের বাড়ি বাড়ি যারা আইসিডিএস কর্মচারী যাচ্ছে বা বিডিও অফিসে যারা যাচ্ছে, সেখানে আপনারা যদি যোগাযোগ করেন যে আপনাদের কোনো তথ্য ভুল দিয়ে দেওয়া হয়ে থাকে, সেখানে কিন্তু এখানে আপনারা এই যে অপশানগুলো রয়েছে, সেখানে আপনারা নিজেদের তথ্য এডিট করাতে পারবেন, কিন্তু সরাসরি আপনারা নিজেরা করাতে পারবেন না। আপনাদের ইনকোয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যে এখানে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসারদের দিলে ইনকোয়ারি অফিসারদের একটি নির্দিষ্ট আইডি দিয়ে দেওয়া হবে, পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, এবং এখানে কিন্তু ওনারা সেটা হচ্ছে ক্যাপচার কোড পূরণের মাধ্যমে নিজেদের যে এডিট অপশন, আপনাদের যা যা কিছু ভুল রয়েছে, ওনাদের কিছু কিছু প্যারামিটার দিয়ে দেওয়া হয়েছে পিডিএফে, আপনারা দেখতে পাবেন। তো সেখানে ওনাদেরকে যদি আপনারা ভ্যালিড কোনো একটা প্রমাণ দেখাতে পারেন, যেমন ধরুন আপনার নামের বানান ভুল হয়ে গেছে, বা আপনার পরিবারের সদস্য সংখ্যা অ্যাড করা হয়নি, বা মাইনরের নাম দিতে ভুলে গেছেন, সেখানে কিন্তু আপনারা নিজেদের আধার কার্ড বা যাবতীয় যা তথ্যাদি আছে ওনাদের, যেটা ওনারা বলবেন সেই অনুযায়ী যদি আপনারা ওনাদেরকে প্রোভাইড করেন, সেই মতো ওনারা আপনাদের অপশানটা এডিট করে দেবেন। এবং সেই অনুযায়ী তারপরে যখন ওনারা আবার, যেহেতু এই কারণেই জিনিসগুলো হচ্ছে আন্ডার ইনকোয়ারি করা আছে, সে কারণে তো ওনারা যদি এডিট করে দেন এবং তারপরে পরের মাসে আপনি চেক করতে পারবেন, বা ওনারা যদি পোর্টাল আপডেট করে, তখন আপনি যেরকম নিজের ফ্যামিলি স্টেটাসে, যেখানে সিটিজেন বা ফ্যামিলি লগইন, এখানে কিন্তু লগ ইন করে নিজেদের দেখে নিতে পারবেন যে কাজটা এগিয়েছে বা কতটা কী হয়েছে। তো এইটুকুই ছিল তথ্য দেওয়া। এর পরবর্তীকালে জায়গাটায় যেটা বলার, সেটা হলো আরেকটি কথা বলা, যেটা যে এই যে মোবাইল নম্বরটি আপনারা রেজিস্ট্রেশন করেছেন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, সেই মোবাইল নম্বরে রিচার্জ রাখবেন, নাহলে কোনো ফোন যাবে না বা কোনো SMS যাবে না। কারণ গতকাল থেকে যেটুকু খবর পাওয়া গেছে বিডিও অফিস থেকে বা অঞ্চল অফিস থেকে, এটা ঠিক বলা যাচ্ছে না, কিন্তু একটি ফোন যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে নিজেদের নাম, নিজেদের স্বামীর নাম বা পরিবারের প্রধানের নাম, এবং সেখানে আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন না পাননি। এবং অনেকের যেটুকু শোনা যাচ্ছে যে ICDS কর্মী যারা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করছেন আপনাদের 3টির বেশি রুম রয়েছে কিনা, আপনাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করেন কিনা, 4 চাকা গাড়ি রয়েছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো একটু অ্যাক্টিভ থাকবেন, এবং বাড়িতে যদি না থেকে থাকেন, যারা আশাকর্মী রয়েছেন তাদের নম্বর রাখুন, কন্ট্যাক্ট নম্বর রাখুন, এবং সব কিছু সুরাহার পরে আপনাদের যারা বিশেষ করে এনকোয়ারি রয়েছেন তাদের কিন্তু একটি আপডেট অবশ্যই পাওয়া যাবে।
যখন অন্নপূর্ণা ফর্ম ফিল আপ চালু হয় তখন এই সমস্ত ডিটেলস চাওয়া হলেও কোথাও এটা উল্লেখ ছিল না যে বাড়ির কেউ সরকারি চাকরি করলে বা পেনশনভোগী হলে বা ইনকাম ট্যাক্স পেয়ার হলে টাকা দেওয়া হবে না। সেক্ষেত্রে বলা হয়েছিল যে যিনি আবেদনকারী তিনি যেন সরকারি চাকরি না করেন, তিনি যেন কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স পেই না হন। ঠিক আছে, এই হিসাবে বলা হয়েছিল। কিন্তু এখন যেটা উঠে আসছে যে আলোচনায় সেটা হলো যে ওনাদেরকে এখন অনুমোদিত তালিকায় রাখা হবে না। এছাড়া যেটা বলা হয়েছে যে প্রশ্ন ওঠে যে জিএসটি প্রদানকারী পরিবার বা 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট বাড়ি অথবা 50 ডেসিমিটার বেশি জমির মালিক পরিবারের মহিলারা এই প্রকল্পের আওতায় বিবেচিত হবেন কিনা। কিন্তু এখানে এই প্রসঙ্গে কিছু বলা হয়নি। বলা হয়েছে যে এই ধরনের সকল ক্ষেত্রে 19/5 অর্থাৎ 19শে মে তারিখের যে বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ 2411 WCD, এই বিজ্ঞপ্তি অনুসরণ করে তদন্ত করতে হবে এবং সেই অনুযায়ী সুপারিশ করতে হবে বলে স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে ওনারা কোনো স্পেসিফিক্যালি না বলে দেননি, বলেছেন যে তদন্ত হবে বা ইনকোয়ারি হবে সেই হিসাবে পাওয়া হবে। এরপরে এটাও বলা হয়েছে যে আপনাদের বাড়ি বাড়ি ICDS কর্মী, সহায়িকা, সুপারভাইজার বা ইচ্ছুক বিএলওরা এদেরকে হচ্ছে ভেরিফিকেশন বা ইনকোয়ারির কাজে যদি নিযুক্ত করতে হয় তার জন্য আলাদা করে একটা বেতন হবে। তো এই ছিল সাধারণ মানুষদের জন্য এই বিজ্ঞপ্তি। এবং এছাড়া কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা ভেরিফায়ার আছে তাদের ওয়ার্ডের বিবরণ এবং সেটা হচ্ছে যেটা NIC যেটা প্রদর্শন করবে সেই হিসেবে হবে। অর্থাৎ সব মিলিয়ে যেটুকু জানা গেল যে ADM, SDO, BDO এনারা সব কিছুতেই হচ্ছে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন এবং সেখানে সব কিছুই যেটা আছে যে যেটুকু বোঝা গেল যে যেগুলো ফর্ম অফলাইনে যারা প্রপারলি অ্যাপ্লাই করেছিলেন তাদের কাগজপত্র ডিজিটাইজড করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে আগামী 10ই জুলাইয়ের মধ্যে, যাতে জুলাই মাসে যারা এখনও টাকা পাননি তারা পাবেন। এবং বাকি যেটুকু যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তাদের সবটাই হচ্ছে তথ্য এনকোয়ারির মাধ্যমে সব কিছু বিবেচিত হবে বলে জানানো হয়। তো এই ছিল আজকের ভিডিও এবং এডিট অপশন অবশ্যই চালু হয়ে গেছে, আপনারা চোখ রাখুন চ্যানেলে এবং কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানান। এবং নিয়মিত যাদের ফোন নাম্বার রয়েছে OTP বলে দিয়েছি, বারবার পোর্টাল চেক করতে থাকুন এবং কোনো রকম ফেক খবরে শুনবেন না। ওয়েবসাইট চেক করে নিজেদের OTP জেনারেট করে মোবাইল নম্বর দিয়ে চেক করতে থাকুন কিছু অসুবিধা আছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই।